হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ ভাই কাতার আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে বিষয়টা, যারা বাংলাদেশ থেকে একদমই নতুন করে যারা কাতারে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা ডাইরেক্টলি কোম্পানিতে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা কোম্পানিতে এসে ডাইরেক্ট কাজ করতে পারবেন কাতারে, সেক্ষেত্রে আপনাদের স্যালারির কোনো সমস্যা হতে হবে না। মাস শেষ হয়ে গেলে আপনারা স্যালারি পাবেন। এই সমস্ত কোম্পানি বাংলাদেশের এজেন্সির সাথে কথা বলেন, আপনারা সেখান থেকে ভিসা কালেক্ট করে নতুন করে কাতারে আসেন। দেখেন, আর এই ধরনের বড় বড় কোম্পানিগুলা লোক সবসময় হায়ারিং করে না, যার কারণে ভিসা অ্যাভেলেবেল টাইম পাওয়া যায় না। তো আপনারা চেষ্টা করবেন, বাংলাদেশের অফিস আছে এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা কালেক্ট করে আসবেন। আর এখানে আপনারা সাপ্লাইতে আসার পরে আপনারা যদি সাপ্লাইতে আসেন, তো সাপ্লাইতে আসলে পরে দেখা গেছে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে হবে। সেটা আপনার হেল্পারের পোস্টিংয়ে হোক, সেটা আপনার কার্পেন্টার, স্টেবলিক্সার যেটাই হোক না কেন। তো হেল্পারে বসতে হলে আপনার তো দুঃখের সীমা নেই, কারণ কষ্ট করতেই হবে। আর এটা সচরাচর আমরা এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা আমরা কিন্তু সবাই পছন্দ করি না। তারপর আমাদের অনেকেরই কাজ করতে হয়, কিংবা আমরা অনেকেই কাজ করি, ইচ্ছে না থাকার পরেও আমাদের করতে হয়। তো যাই হোক, আপনারা যারা কোম্পানিতে আসবেন তাদের বিশেষ করে কয়েকটা স্টেপ আপনাদের জানা খুবই জরুরি। সেটা হচ্ছে, আপনি কোম্পানিতে আসতেছেন, আপনার খাবার দাবার কে দিবে, বাসস্থান কে দিবে, এবং আপনার যে বছরে একটা কাতার আইডি থাকে, সেই আইডিটা টাকা যে খরচ হয় সেই আইডিটা কে দেবে, কোম্পানি দিবে না আপনার নিজের টাকা হবে। তো এগুলো সব কিছু ডিসকাস করে নেবেন আগেই, যার মাধ্যমে আসবেন। আর আপনার আসা যাওয়ার যে 2 বছর পর পর যে ছুটি দিবে আপনাকে 2 মাস, তো সেটা টিকিট কে দিবে, কোম্পানি দিবে। সে সবগুলো আপনারা ডিসকাস করে আপনারা কথাবার্তা ক্লিয়ার করে তারপরে আপনারা সম্মতি দিবেন। তো আশা রাখছি এগুলোর দিক দিয়ে আপনারা যদি একটু কেয়ারফুল থাকেন, তাহলে আশা করি আপনারা কখনোই প্রতারিত হবেন না। আর দেখেন বন্ধুরা, কাতারে যেহেতু অনেক বড় বড় কোম্পানির ভিসাগুলো আপনার অ্যাভেলেবেল হচ্ছে না, যার কারণে বর্তমানে কাতারে অ্যাভেলেবেল ভিসা পাওয়া যাচ্ছে যে আপনার কিছু ফ্রি ভিসা কোম্পানি আছে। তো তারা 6 মাস 1 বছর কাজ করায়া ছেড়ে দেয়, আপনাকে চেঞ্জের পেপার টেপার দিয়ে দেয়। এগুলা বলতে গেলে অনেক কিছুই লম্বা সময় প্রয়োজন, তো আমি শর্টকাট করে বলি। তো যাই করেন না কেন, আপনারা যে বিষয়ে আসেন, আপাতত আপনারা ফ্রি ভিসা আসা বন্ধ করেন। আমি আপনাদেরকে একটা সাজেস্ট বারবারই বলি যে আপনারা আপাতত ফ্রি ভিসা আসা বন্ধ করেন। আর যদি আপনারা আসার পর যদি একটা লাইসেন্স বানাতে পারেন, ফুড ডেলিভারি কাজ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যদি টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি ফ্রি ভিসাতে আসেন, সমস্যা নাই। আপনাকে আমি সাজেস্ট করব, আমি প্রতিটা ভিডিওতেই একই কথা বলি। সুতরাং আপনি যখন কোম্পানিতে আসবেন, তাহলে আপনাকে যে সমস্যা বর্তমানে চলতেছে কাতারে, ওই সমস্যার সম্মুখীন আপনার হতে হবে না। তাহলে আপনি সব কিছু যাচাই বাছাই করে আপনি ভালো একটা কোম্পানি দেখে আসেন, আপনাদের উপকৃত হবে। আর আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি সচেতনমূলক একটা ভিডিও দিই, যেটা হচ্ছে যে দেখেন, আমি কিন্তু ফুড ডেলিভারি কাজ করি কাতারে, আর আমি বাইক রাইডার। তো আমি কম বেশি সব জায়গায় কাতারে ঘোরাফেরা করি, যার কারণে সেই তথ্যগুলো কালেক্ট করে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশ থেকে হাজার হাজার লোকজন এখন বর্তমানে ফ্রি ভিসাতে আসতেছেন। আপনারা কাতারে দেখেন, একজন ফ্রি ভিসার লোক মাসে খাবার খরচ এবং রুম ভাড়া আর কাজের যে সংকট, একটা হেল্পার যদি আসেন, আপনার কাজ যদি না জানা থাকে, তাহলে আপনার জন্য যে কতটুকু ভয়ানক হবে বর্তমান কাতারের সিচুয়েশনে বলতেছে, আপনার জন্য প্রচুর পরিমাণ ভয়ানক হবে। তাহলে আপনাকে বলতেছি, আপনি এই মুহূর্তে ফ্রি ভিসাতে আসবেন না। যারা লাইসেন্স বানাতে চাইতেছেন কিংবা ইচ্ছা আছে লাইসেন্স বানানোর জন্য, যত কষ্টই হোক লাইসেন্স একটা বের করবেন, গাড়ির হোক কিংবা মোটরসাইকেল হোক, তাহলে তারা আসেন, সমস্যা নাই। আর সব কিছুই সতর্কতাভাবে থাকবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বর্তমানে যারা কাতারে আসবেন, স্পেশালি যারা কাতারে আসতে চাচ্ছেন কিংবা আসবেন,
তারা আপনারা প্লিজ ভাই আপনারা ভালো একটা কোম্পানি দেখে আসেন আপাতত। আর যদি বলেন যে না আমি ফ্রি ভিসায় যাব, তাহলে আপনি আপাতত 6টা মাস অপেক্ষা করেন, 3টা মাস অপেক্ষা করেন। ভালো কোনো নিউজ আসলে তখন আপনি আসতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তো আপনাদের জানা অজানা তথ্য কারো যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সর্বোপরি সর্বশেষ কথাই, আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা সুস্থ থাকেন। আর আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য। আমরা যারা এই প্রবাসে যারা আছি, দূর প্রবাসে, সকলের জন্য দোয়া করবেন। আর এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমজাদ ভাই কাতার। আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। আল্লাহ।